আসসালামু আলাইকুম। আজ আজকে রমজান মাসের ৩য় জুমার দিন। আসলে মানুষের যখন বেশিরভাগ খারাপ লাগে, তা আমার ব্যক্তিগত কথা বলি, আমার যখন বেশি খারাপ লাগে, বেশি যখন চিন্তা ভাবনা হয়, তখন আমার এখানে আসতে ভালো লাগে। এখানে এসে বসে থাকি, এখানে অনেক আমার পূর্বপুরুষ যারা এখানে শায়িত হয়ে গেছে, যারা এখানে কবরস্থানে শায়িত হয়ে গেছে। হয়তো আমি আজকে বলবান, হয়তো শক্তিশালী। আজকে আমি অনেক শক্তিশালী রাজা, বাদশাহ, জমিদার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার। কাল আমার পরিস্থিতি এরকমই হবে। হাজার হাজার মন্ত্রী, মিনিস্টার, এসপি, ডিসি এরকম কবরে শায়িত আছে। এই যে একটা কবরস্থান, এটা আমাদের গ্রামের কবরস্থান। এই কবরস্থানে অনেক এই গ্রামের মুরব্বীরা শায়িত আছে। আমার নানা আছে, নানি আছে, তাদের পূর্বপুরুষ আছে, আমাদের পূর্বপুরুষ আছে। তো যাই হোক, খারাপ লাগলে এখানে আসলে ভালো লাগবে, সকলেরই ভালো লাগবে। একটা সময় দেখা যায় যে কবর নতুন করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে কবর নতুন আস্তে 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 নিচের দিকেই চলে যায়। তো ক্ষমতাধর ব্যক্তি যত ক্ষমতায় থাক, যত দায়িত্বশীল থাক, যত আমাকে ছাড়া বাড়ি চলে না, ঘর চলে না, এরকম যেই বলুক, যে যাই বলুক না কেন, আস্তে আস্তে কবরের মাটি কিন্তু নিচের দিকেই চলে যায়। নিচের দিকে যখন চলে যায়, তখন কিন্তু এই দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগে। যে এই জন্যই ভালো লাগে যে মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আমিও মৃত্যুর বাইরে না, আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। ঠিক আছে, এই জন্যই ভালো লাগে। একটা সময় দেখা যায় যে এরকম উঁচু থাকে কবরটা, এরকম উঁচু থাকে। আর একটা সময় দেখা যায় যে আস্তে আস্তে এই যে সিরিয়ালে যতগুলো কবর ছিল, সবগুলোই নিচু হয়ে গেছে। একটা সময় উঁচু থাকে, কিন্তু শেষের বেলায় নিচু হয়ে যায়। যে আমি যত বড় শক্তিধর থাকি, ক্ষমতাশীল থাকি, যত বড় জ্ঞানী, বুদ্ধিজীবী যেই থাকি না কেন, এখানে যখন আমাকে দিয়ে দিবে, আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে যাব। কাজেই মৃত্যুর কথা স্মরণ করলে, বা যখন মন বেশি খারাপ থাকে, বা যখন পেরেশানি লাগে, তখন আমি এখানে আসি। এখানে এসে আমি সময় কাটাই, কিছু সময় থাকার চেষ্টা করি, মৃত মানুষের সাথে কিছু সময় কথা বলার চেষ্টা করি। আর মৃত মানুষের সাথে কথা বলবো কিভাবে? একমাত্র আল্লাহর কালাম বলেই মৃত মানুষের সাথে কথা বলা হয়। আল্লাহর কালাম বললে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবে। আমার সাথে প্রতিনিয়তই আমার সাথে আমার বন্ধু সুমন আসে, এই যে আমার মামা সুমনও আসে আমার সাথে, আমি এখানে দেখতে আসি। এই যে আমার আমার জীবন প্রদীপটা হয়তো এরকমই হয়ে যাবে একটা সময়, যে এরকম গর্তের মধ্যে আমি থাকবো। একটা সময় এই কবরটা কিন্তু উঁচা ছিল, এরকম উঁচা ছিল, কিন্তু আজকে নিচে নেমে গেছে। নিচে নেমে গেছে, যাদের স্বজনরা এখানে শায়িত আছে, সকলেরই আর কি কবরটা, যাদের আগে যারা চলে গেছে, তাদের কবরটা এরকম নিচে চলে গেছে। তা আমি এক সময় নিচে চলে যাবো। আমি কিসের দাপট দেখাবো, কিসের ক্ষমতা দেখাবো? ক্ষমতা দেখানোর মতো কিছু নাই আমার কাজে। সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে ভালোবাসা চাই, দোয়া চাই। যদি আমার মৃত্যু তো হবে, অনিবার্য মৃত্যু, করলে নফসিন জায়গাতুল মউত, প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মৃত্যুর ঊর্ধ্বে না, আমিও মৃত্যুবরণ করব। তো আমি সকলের কাছে দোয়া চাই, আমার মৃত্যুটা যেন রমজান মাসে জুমার দিন হয়। আপনারা দোয়া করবেন আমি যেন মৃত্যুর দিনটা যেন আমার রমজান মাসে জুমার দিনে হয়, এই আশাই রাখি আপনাদের কাছে। তো যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু পারি, ততটুকু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করলাম এখানে। আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়। আল্লাহ পাক সকলকে যদি মাফ করে দেয়, তাহলে হয়তো আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক যদি কাউরে না মাফ করে দেয়, তাহলেও আল্লাহ পাকের কোনো লাভ হবে না। তাই আমি বলবো যে আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়, আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়, এই আশা ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।